গরম পানির কেটলিটা হাতে নিয়ে সে এক নিঃশ্বাসে ঢালে দিল ফুটন্ত পানি নিজের মুখে। তাপের জ্বালায় যখন প্রায় ছটফট করে উঠছিল, ঠিক তখনই তার মুখ দিয়ে বেরিয়ে এলো একটা ছোট্ট পা। আতঙ্কে কেঁপে উঠল সে। যতটা শক্তি আছে সবটুকু লাগিয়ে মুখ থেকে টেনে বের করলো এক অদ্ভুত ছোট্ট প্রাণীকে। তবে থমকে গেল সে, কারণ মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই সেই ছোট্ট মেয়েটা একদম দম্ভ নিয়ে বলে উঠল, আমার গার্লফ্রেন্ড এখনো তোমার পেটের ভেতরে, যদি আমার গায়ে হাত দাও ও তোমার পেট চিরে ফেলবে। রেগে আগুন হয়ে ছেলেটা পাশে থাকা ফ্রাই প্যানটা তুলে নিয়ে সরাসরি তাকে পিষে ফেললো মাটিতে। মুহূর্তেই রক্ত মাংস একাকার। কিন্তু এবার আরেক সমস্যা, আরও একটা প্রেমিকা এখনো তার পেটের ভেতরে। তাকে বের করতে ছেলেটা এক বোতল ঝালমরিচ গিলে ফেললো, কিন্তু কোনো কাজ হলো না। এরপর খেয়ে নিল এক বোতল দানবের মতো ঝাল সস, তবু সেই ছোট্ট দানবই বের হলো না। শেষ চেষ্টা হিসেবে আবার কেটলি তুলে মুখে ঢেলে দিল 500 ডিগ্রির ফুটন্ত পানি। কিন্তু কিছু বোঝার আগেই হঠাৎই পা ফসকে পড়ে গেল এক বিষাক্ত লোহার পেরেকের উপর। তৎক্ষণাৎ সে প্যান্ট তুলে দেখল বিষটা তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে আলোর চেয়ে দ্রুত গতিতে। বাঁচতে হলে কিছু একটা করতেই হবে। একরাশ আতঙ্ক নিয়ে তুলে নিল একটা বৈদ্যুতিক করাত। হ্যাঁ, নিজের পা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সে, কিন্তু 2 বছর 6 মাস ধরে সে শুধু করাতটা পায়ে ঠেকিয়ে যাচ্ছে, একবারও সাহস করে কেটে ফেলতে পারছে না। কিন্তু এখানেই থেমে থাকেনি সে। তরবারি রাখতেই এবার মুখ লাগাল নিজের ক্ষতস্থানে। শুরু করলো বিষ টেনে বের করার মরিয়া চেষ্টা। কিন্তু যতই চেষ্টা করুক, এক ভুলেই সব ওলটপালট। বিষটুকু থুতু করবার আগেই হঠাৎ তা গিলে ফেললো সে। আর সেই মুহূর্তেই ঘটল অদ্ভুত এক ঘটনা। তার মুখ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। এবার দেরি করলো না সে। এক হাতে আঁকড়ে ধরলো আরেক ছোট্ট প্রাণীকে। সমস্ত শক্তি দিয়ে টেনে বের করলো দেহের ভেতর থেকে দ্বিতীয় দানবকেও। এইভাবে অবশেষে নিজের শরীর থেকে মুক্তি পেল 2 দানবের হাত থেকে। তবে এখানেই শেষ নয়, সে জানে এরা আবার ফিরে আসতে পারে। তাই এবার একেবারে মূল ঘাঁটিতেই আগুন ধরিয়ে দিল। চারদিকে ছড়িয়ে পড়ল লেলিহান শিখা। ধরে নেওয়া যায় সব শেষ, সব মুছে গেছে। কিন্তু পরের মুহূর্তেই ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসে একটি হাত। না, এটা আর কোনো দানব নয়, এটা ছিল সেই সব মানুষ যারা এতদিন দানবের কবলে পড়ে আটকে ছিল নিচতলার এক ভয়ানক ঘরে।